রাজবাড়ী জেলার পদ্মা নদীতে গোসল করতে নেমে ষষ্ঠ বা সপ্তম শ্রেণীর একজন ছাত্র নিখোঁজ হয়েছে পদ্মা নদীতে। তাকে উদ্ধার অভিযানে প্রশাসনের যারা রয়েছে, ফায়ার সার্ভিসের যারা রয়েছে, তারা উদ্ধার অভিযান পরিচালনা করছে। এই উদ্ধার অভিযান পরিচালনা দেখতে নদী পাড়ে শত শত মানুষ এখানে উপস্থিত হয়েছেন। দুপুরে গোসল করতে গিয়েই এই স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। পদ্মা নদীতে স্কুল ছাত্র নিখোঁজের কথা শুনে স্থানীয় যারা জনগণ রয়েছেন তারা সবাই পদ্মা পাড়ে এসেছেন সেই উদ্ধার অভিযান দেখতে। এখনও কয়েক ঘন্টা পার হয়ে গেলেও সেই ছেলেটি স্কুল শিক্ষার্থী এখনও উদ্ধার হয়নি। সেই স্কুল শিক্ষার্থী পদ্মা নদীতে নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস সহ প্রশাসন তৎপরতা চালিয়ে যাচ্ছেন। স্থানীয়রাও অধীর আগ্রহ করছেন যে সেই নিখোঁজ হওয়া স্কুল ছাত্র কখন উদ্ধার হয়। ফায়ার সার্ভিসের যারা সদস্য রয়েছেন তারা উদ্ধার অভিযান পরিচালনা করছেন। পদ্মা নদীর বিভিন্ন স্থানে নিখোঁজ স্কুল শিক্ষার্থীকে খোঁজার সন্ধান চলছে। আজকে দুপুর 1টার দিকে 4জন স্কুল শিক্ষার্থী গোদারবাজার এই পয়েন্টে গোসল করতে নেমে 3জন পারে উঠে আসলেও একজন শিক্ষার্থী কিন্তু এখনও নিখোঁজ রয়েছে। বিকাল 5টা, আনুমানিক প্রায় 5 ঘন্টার বেশি অতিবাহিত হয়ে গেলেও নিখোঁজ শিক্ষার্থী এখনও উদ্ধার হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে পদ্মা নদীর পাড়ে উৎসুক জনতা এবং নিখোঁজের পরিবারের সদস্যরা কিন্তু অধীর আগ্রহে এই উদ্ধার অভিযানের দৃশ্য দেখছেন যে কখন সেই নিখোঁজ শিক্ষার্থী উদ্ধার হয়। এখানে অনেকেই এসেছেন। এখানে এসে কি শুনলেন? এখানে এসে শুনলাম তো 3জন পোলাপান উপরে গিয়েছিল, ওদের 4জন, 3জন চলে আসছে আর একজন আসতে পারেনি। এখনো সে নিখোঁজ। উদ্ধার অভিযান চলতেছে এখানে। এইমাত্র ডুবুরি অক্সিজেন নিয়ে পানির নিচে নিখোঁজ যে সেই স্কুল ছাত্রকে খুঁজতে কিন্তু ঝাঁপ দিলেন। ট্রলারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যারা সদস্য রয়েছেন, ডুবুরিরা রয়েছেন, তারা পানির নিচে, পানির গভীরে গিয়ে সেই নিখোঁজ স্কুল শিক্ষার্থীকে খোঁজার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই উদ্ধার অভিযান দেখতে রাজবাড়ীর পদ্মা নদীর গোদারবাজার পয়েন্টে হাজার হাজার মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আজকে সকাল 11টার দিকে 4জন ছোট স্কুল শিক্ষার্থী, তারা 6 বা 7 ক্লাস 7-এ পড়ে, তারা এখানে গোসল করতে নেমেছিল। 3জন পারে উঠে আসলেও একজন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। উদ্ধার অভিযান চলছে, আমরা আপনাদেরকে দেখাচ্ছি।